না দেখো এই রূপের বাহার, এখানে সাগর আছে এখানে পাহাড়। 90-এর দশকের শেষ ভাগ এবং 2000 সালের শুরুর দিকে ঢাকাই সিনেমার রূপালী পর্দা কাঁপানো এক নাম ময়ূরী। কাটপিস আর অশ্লীলতার যুগে ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্ক ও আলোচিত নায়িকা ছিলেন তিনি। সেই সময়ে কোটি তরুণের বুকে ঝড় তোলা রূপালী পর্দার সেই জৌলুস ছড়ানো ময়ূরী আজ কোথায়, কেমন কাটছে তার বর্তমান দিনগুলো। আজকের ভিডিওতে আমরা জানাবো ময়ূরীর বর্তমান অবস্থা এবং তার ক্যারিয়ারের কিছু উল্লেখযোগ্য সিনেমার কথা। সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিলাম কেন? সিনেমার লোকজনদের কারণেই মুখ ফিরিয়ে নিলাম, এই কারণে। ক্যামেরার ঝলকানি, অ্যাকশন কাট আর রূপালী পর্দার সেই জৌলুস আজ অতীত। সিনেমার সেই রঙিন দুনিয়া থেকে এখন পুরোপুরি দূরে আছেন ময়ূরী। তিনি এখন একজন পুরোদুস্তর গৃহিণী। বর্তমানে তিনি তার স্বামী ও 2 সন্তান নিয়ে সংসারী ব্যস্ত সময় পার করছেন। তার বড় মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে এখন তার সারাদিনের ব্যস্ততা। মাঝে মধ্যে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিললেও ক্যামেরার সামনে আর কখনো ফেরার কথা জানাননি এই নায়িকা। ছেলে মেয়েদের নিয়ে আমি আমার চিন্তা ভাবনা, ওদেরকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বাকিটা আল্লাহ জানে। এক সাক্ষাৎকারে ময়ূরী স্পষ্ট জানিয়েছেন সংসার এবং অভিনয় একসাথে সামলানো সম্ভব নয় বলেই তিনি সিনেমাকে বিদায় জানিয়েছেন এবং বর্তমানে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে তিনি বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনাও করেছেন। অতীত জীবনের সব ভুল ত্রুটি ভুলে এখন সাধারণ ও ধার্মিক জীবন যাপনেই তিনি শান্তি খুঁজে পেয়েছেন। তোমার ছবি কোথায় লাগাবে? হৃদয়ের মাঝখানে আমার ছবিটা লাগিয়ে দেব স্যার। 1998 সালে প্রখ্যাত পরিচালক মন্তাজুর রহমান আকবরের মৃত্যুর মুখে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে ময়ূরীর। এরপর প্রায় 1 দশকের ক্যারিয়ারে তিনি প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। যুগের চাহিদা অনুযায়ী অ্যাকশন ও লেডি অ্যাকশন ঘরানার সিনেমায় তিনি ছিলেন বেশ জনপ্রিয়। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ও আলোচিত কিছু সিনেমা হলো মৃত্যুর মুখে, কুখ্যাত খনি, গুন্ডা নাম্বার 1, কসম বাংলার মাটি, আজকের ক্যাডার, হীরাছড়ি পান্না, লন্ডভন্ড, ভয়ানক সংঘর্ষ ও রুস্তুম। এছাড়াও আলেকজান্ডার বো, শাহিন আলম এবং অমিত হাসানের সাথে জুটি বেঁধে অসংখ্য অ্যাকশন ঘরানার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে 2007 সালের পর ঢালিউডে অশ্লীল বিরোধী অভিযান শুরু হলে তিনি ধীরে ধীরে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন। ঢাকাই সিনেমার ইতিহাসে ময়ূরী নামটি যেমন আলোচনার মুখোমুখি হয়েছে, ঠিক তেমনি সিনেমার সংকটের দিনে হলগুলোতে দর্শক টানার পেছনে তার অবদান অস্বীকার করার উপায় নেই। সব বিতর্ক পেছনে ফেলে ময়ূরী এখন তার পারিবারিক জীবনে সুখী। ভক্ত ও দর্শকদের কাছে তার একটাই চাওয়া, সবাই যেন তাকে ইতিবাচকভাবে মনে রাখে এবং তার ভুলের জন্য তাকে ক্ষমা করে দেয়। দর্শক, আপনার কাছে ময়ূরীর কোন সিনেমাটি সবচেয়ে বেশি মনে রাখার মতো ছিল? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।